আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি শরীফ হোসেন টেকনিক্যাল বাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে রহিম আফরোজ আইপিএস এর একটি সমস্যা নিয়ে। সমস্যাটা হচ্ছে আইপিএস এর চার্জিং বাটনটা অটোমেটিক্যালি অন হয় অফ হয়, অন হয় অফ হয়। তো এইটি আসলে সমস্যা। তো এই সমস্যা কিভাবে সমাধান করবেন আর এটা কোথায় থেকে হয়, কি কারণে হয়, এইটাই আমি আপনাদেরকে সরাসরি দেখাবো। তো আমরা ডাইরেক্ট আইপিএস এর কাছে চলে যাচ্ছি এবং আইপিএসটা আমরা ওপেন করছি। সো এই হচ্ছে রহিম আফরোজের আইপিএস। এটা হচ্ছে 350 রেডিয়ান 350। তো প্রবলেমটা হচ্ছে যে এই যে চার্জিংয়ের বাটন, এই যে চার্জিং অন হচ্ছে অফ হচ্ছে, অটোমেটিক্যালি বাতি জ্বলতেছে বন্ধ হচ্ছে, জ্বলতেছে বন্ধ হচ্ছে। তো এইটাই হচ্ছে প্রবলেম। তো এই সমস্যাটা আসলে কেন হয়েছে আর এটার সমাধান কি, তো দেখেন আপনারা। তো আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এই স্ক্রু ড্রাইভার দিয়ে এই স্ক্রুগুলো আমি খুলে আগিয়ে রেখেছি যাতে খুব সহজে দেখানো যায়। তো এটার যে সমস্যাটা, সেই সমস্যাটা হচ্ছে এই ফিউজ। এই যে আপনারা দেখতেছেন, এই যে আমার এই যে হাতের আঙুলে যে এটা হচ্ছে ফিউজ। এই যে অর্থাৎ এটা আপনার এই যে গ্লাসের ভিতরে গোল, এই ফিউজটা যদি চলে যায়, পুড়ে যায়, তাহলে এই সমস্যাটা হয়, চার্জ ওঠে না, অর্থাৎ বাতি শুধু অন অফ হয়। তো আমি এটা এখন এটা করব, ফিউজটা আমি বের করে ফেলতেছি। আপনারা অবশ্যই সব কিছু প্লাগ বন্ধ করে, কারেন্টের লাইনগুলো বন্ধ করে তারপরেই আপনারা এইগুলা কাজটা করবেন। সো এই হচ্ছে ফিউজটা আসলে ফিউজ হয়ে গেছে, এই যে দাগ দেখা যাইতেছে, পুড়ে গেছে। তো আমরা এই ফিউজটা পরিবর্তন করে আমরা আগের থেকেই ফিউজ কিনে রেখেছি। এই যে এই ফিউজের দাম আমার কাছ থেকে 5 টাকা নিচ্ছে, আপনার কাছ থেকে 10 টাকাও নিতে পারে, 2 টাকাও নিতে পারে, 5 টাকাও নিতে পারে। আপনারা এরকম বাজারে যে কোনো ইলেকট্রনিক্স দোকানে ফিউজ পাবেন, সেখান থেকে একটা ফিউজ কিনে রাখবেন। তো এই ফিউজটা আমি এখন লাগাবো। সো আমাদের ফিউজটা লাগানো হয়ে গেছে আমার মনে হয়। এখন আমি ঢাকনাটা লাগিয়ে আইপিএসটাকে অন করার ট্রাই করব। সো এতক্ষণ আপনারা দেখলেন, এটা হচ্ছে তারপরেও লাগানোর পরেও কতক্ষণ অন অফ হইলো। তো এখন কিন্তু আর অন অফ হচ্ছে না। এখন আমি হাত রেখে বুঝতে পারছি, তার মানে এখন চার্জ হচ্ছে আর কি। এই যে এখন কিন্তু বাতিটা আর লাফালাফি করতেছে না, অর্থাৎ এখন আইপিএস অন আছে। আমি আবার একটু অফ করি। ওকে, আইপিএস অফ, কিন্তু এখানে আমাদের লাইনটা অন করা আছে, যার কারণে এই যে আমি লাইন অফ করলাম, চার্জিং হচ্ছে না, সব বন্ধ। আমি চার্জিংয়ের লাইনটা দিলাম, কতক্ষণ সময় নেয়, এই যে লাইন এসে পড়ছে, অর্থাৎ চার্জ হচ্ছে। তো এই হচ্ছে ফিউজের সমস্যা। ফিউজের সমস্যা থাকলে এই মানে বাতিটা অন হয় অফ হয়, অন হয় অফ হয় অটোমেটিক্যালি। তো এটা আমিও জানতাম না, একজনের ফোন দিয়ে আমি জানলাম এই সমস্যা আর এই সমস্যার সমাধান। তো একটা ভিডিও করে ফেললাম আপনাদের দেখানোর সুবিধার্থে। সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফিজ।